তিস্তা সংকট কাটাতে কূটনৈতিক আলোচনার পাশাপাশি কারিগরি পরীক্ষা শেষে শিগগিরই সরকার কাজ শুরু করবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন। এ সময় বিশেষজ্ঞরা বলেন, ভৌগোলিক ও পরিবেশগত বিপর্যয়, অসম পানি বণ্টন এবং রাজনৈতিক জটিলতায় চরম হুমকির মুখে তিস্তা অববাহিকার জীবন জীবিকা। মফিউর রহমানের রিপোর্ট। বর্ষায় নেমে আসা পাহাড়ি ঢলের বিপরীতে শুকনো মৌসুমে চরম পানিশূন্যতা, সব মিলিয়ে তিস্তা নদীর অববাহিকায় বসবাসকারী মানুষের দুর্ভোগ এখন চরমে। বুয়েটে অনুষ্ঠিত তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, চুক্তি স্বাক্ষরের দ্বারপ্রান্তে পৌঁছলেও গেল সরকারের নতজানু পররাষ্ট্রনীতি ও ভারতের পশ্চিমবঙ্গের আপত্তির কারণে তিস্তা পানি বণ্টন চুক্তি আটকে যায়। সেমিনারে অংশ নেয় বিশেষজ্ঞরা বলেন, তিস্তা অববাহিকার মানুষের কষ্ট লাঘবে পরিবেশগত প্রভাব সঠিকভাবে মূল্যায়ন করে দ্রুতই মহাপরিকল্পনা ও চুক্তি বাস্তবায়ন করা জরুরি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আন্দোলনটা এখন উত্তরবঙ্গের মানুষের একটা সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। তিস্তার চুক্তি হলে আমি জানবো আমি কতটুকু পানি পাবো, আমার রিসোর্স অ্যাভেলেবিলিটি কনফার্ম করলে তবেই তো আমি প্ল্যান করতে পারবো। সেমিনারে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্প নিয়ে একাধিকবার বৈঠকে বসে দ্রুত মতামত তৈরির নির্দেশনা দিয়েছেন। আর পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যেই 9 সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করে টেকসই পরিকল্পনা ও তিস্তা চুক্তি বিষয়ে কাজ শুরু হয়েছে। ভারতের সঙ্গে আমরা আমাদের তিস্তা চুক্তি যেন আমরা চুক্তি করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের যারা এই বিষয়ে টেকনিশিয়ান আছেন, তিস্তা পরের হাহাকার যখন আমরা দেখি, আমরা সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই, তাদের হাহাকার থেকে কত তাড়াতাড়ি আমরা মুক্ত করে আনতে পারবো। পানি সম্পদ মন্ত্রী বলেন, বন্ধু দেশের সঙ্গে সম্পর্কের অবনতি না ঘটিয়েই নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করা হবে। তবে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি তিস্তা পাড়ের মানুষের প্রতিশ্রুতি পূরণে তিস্তা মহাপরিকল্পনা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে সরকার। বন্ধু দেশেই তো বন্ধু দেশের স্বার্থ রক্ষা করবে। আমাদের স্বার্থের প্রতি তারা নজর দেবেন, আমাদের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্কের অবনতি হোক, এটা কখনো আমরা চাই না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদেরকে এই চ্যালেঞ্জ নিয়েই তিস্তা চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা নামে হোক, আমরা সে বাস্তবায়নের দিকে এগিয়ে যাব। তিস্তা চুক্তি সম্পাদনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের পাশাপাশি নদী শাসন, ড্রেজিং ও টেকসই কারিগরি অবকাঠামো নির্মাণের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হতে পারে উত্তরবঙ্গের স্থায়ী অর্থনৈতিক মুক্তির পথ। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।